আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমার কাছে চাও, তোমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি আমার সাথে শেয়ার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া। দোয়া ব্যতীত তোমাদের কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। জাস্ট অনলি ইউর দোয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। শুধুমাত্র তোমাদের দোয়াটাই তোমাদের ভাগ্যের মোড়, তোমাদের জীবনের মোড়কে পরিবর্তন করতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য অবভিয়াসলি দোয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। দোয়া হলো আমাদের জীবনের অন্যতম একটা অংশ। দোয়া কবুলের জন্য স্পেশাল 3টা শর্ত রয়েছে। কেউ যদি এই 3টা শর্তকে সামনে রেখে, এই 3টা শর্তকে মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আশা করা যায় তার প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ফার্স্ট অফ অল, দোয়ার ক্ষেত্রে যে কন্ডিশন, দোয়ার ক্ষেত্রে যে শর্ত, সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে আমাদের ইনকামটা হালাল হইতে হবে। ইওর ইনকাম শুড বি হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ একটা হাদিস, তিরমিজিতে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একজন ব্যক্তি খুব কাকুতি মিনতির সাথে, খুবই কাঙ্ক্ষিত মন নিয়ে, খুবই বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই ব্যক্তির দোয়া আজকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে চিন্তা করছো মূলত এই চিন্তাটা রং। কারণ এর রিজন হচ্ছে ওমা তুআমুহু হারাম, ওমা মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক। সাহাবীরা, এই ব্যক্তি যে খাবার খায় ওই খাবারটা হারাম। এই ব্যক্তি যে পানীয় খায় ওই পানীয়টাও হারাম। এই ব্যক্তি তার গায়ে যে পোশাক তোমরা দেখতেছো ওই পোশাকটাও হারাম। ও সাহাবীরা, তোমরা মনে রেখে দিও, ওই ব্যক্তি যে ইনকাম করো ইনকামের সোর্সটাও হারাম। ও সাহাবীরা, তাহলে তোমরাই আমাকে আনসার দাও, তোমরাই আমাকে উত্তর দাও। সাহাবীরা, এই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করে নেবেন? কেমনে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া কবুল করবেন? ফান্না ইস্তাজাবু লিযালিক। যে ব্যক্তি হারাম টাকার খাবার খায়, হারাম টাকার পানীয় খায়, হারাম টাকার পোশাক পরে আছে, ইভেন যে ব্যক্তি হারাম পথে ইনকাম করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবেন? এজন্য দোয়া কবুলের ফার্স্ট অফ অল যে কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের ইনকাম সোর্সটা হালাল হইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, আমি তোমার জন্য দোয়া করব না, কিন্তু তোমারে আমি একটা প্ল্যান শিখিয়ে দেবো, একটা কাজ তোমারে শিখিয়ে দেবো, একটা আমল তোমারে শিখিয়ে দিব। যদি তুমি এই আমলটা কন্টিনিউ করতে পারো, আমি আশা রাখি তোমার প্রতিটা দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী এবারে সাদকে ডাক দিয়ে বললেন, ও সাদ, তুমি শুধু নিয়মিত হালাল খাবার খাও। সাদ, ও সাদ, তুমি যদি শুধু নিয়মিত হালাল খাবার খাইতে পারো, সাদ, এই আমলটাই তোমারে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। তোমার প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। সাদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। তুমি শুধু হালাল খাবার খাও, এই হালাল খাবার খাওয়ার আমলটাই তোমারে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। এজন্য দোয়া কবুলের ক্ষেত্রে হালাল খাবার খাওয়ার বিকল্প কোনো পথ নেই ভাই। আপনি যদি আল্লাহর দরবারে প্রতিটা দোয়াকে কবুল করাইতে চান, আল্লাহ তাআলা আপনার দোয়াতে সাড়া দিবে, এইটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে? সদা সর্বদা আপনারে হালাল খাবার খাইতে হবে দোয়া কবুলের জন্য। এরপরে দ্বিতীয়ত যে কন্ডিশন, সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকেই আছি দোয়ার ক্ষেত্রে অনেক বেশি তাড়াহুড়া করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। মা লাম ইয়াজাল, যদি তোমরা তাড়াহুড়া না করো। ভাই, অনেকেই আছে বলে, হুজুর, আমি তো আজ 2 দিন হলো দোয়া করি, বাট আল্লাহ আমার দোয়া কবুল করে না। আমি তো 5 দিন হলো দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। ভাই, আপনি 2 দিন, 5 দিন, 7 দিন দোয়া করে কেমনে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আশা করেন? আপনি একটু সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে চান, একটু ধীর স্থিরতা অবলম্বন করে আল্লাহর কাছে চান, তাহলে দেখবেন আপনার প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন।
তাড়াহুড়া মূলত এটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে তাড়াহুড়া আসে ভাই, এটা শয়তানের একটা হ্যাবিট। আপনি যে কোনো কাজে যদি তাড়াহুড়া করেন ওইটাতে আপনি কখনো বরকত পাবেন না। কিন্তু যদি আপনি কোনো কাজে ধীর স্থিরতা অবলম্বন করে একটু সময় নিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন ওই জিনিসে আপনি অনেক বেশি বরকত পাচ্ছেন, অনেক বেশি সফলতা পাচ্ছেন। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অবলম্বন করতে পারি। একটু ধীর স্থিরতার সাথে একটু সময় নিয়ে আল্লাহর কাছে যদি আমরা চাই, তাহলে আমাদের প্রতিটা দোয়া কবুল করে নেবেন কে? এটি হচ্ছে দোয়ার দ্বিতীয় কন্ডিশন। এরপরে দোয়া কবুলের অন্যতম মোস্ট একটা শর্ত হচ্ছে উই হ্যাভ টু প্রে উইথ কনফিডেন্স। দোয়ার ক্ষেত্রে কনফিডেন্সের সাথে দোয়া করা। আমরা অনেকে আছি ভাই, কনফিডেন্স নেই আমাদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এন্ড দোয়ার যে অবস্থা হবে সেটা হচ্ছে ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা অনেক বেশি আস্থা, বিশ্বাস, অনেক বেশি কনফিডেন্স নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে তোমাদের দোয়াগুলি কবুল করে নেবেন কে? ভাই অনেকে আছে দেখবেন বলে, আমি তো অনেক গুনাহগার বান্দা, আমার মতো ব্যক্তির দোয়া কি আল্লাহ কবুল করবে? না ভাই, আপনি যদি আপনার মানসিকভাবে এতটুকু বিশ্বাস না পান যে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনার দোয়াকে কখনোই কবুল করবে না। কারণ আপনি নিজে বিশ্বাস করতে পারেন না। যদি আল্লাহ তাআলা আপনারে কোনো নিয়ামত দেনও, আপনি তো ওইটা বিশ্বাস করবেন না। আপনি বলবেন, মূলত আমি অনেক বেশি পরিশ্রম করছিলাম, যার প্রেক্ষিতে এই নিয়ামত আমি পাইছি। এজন্য ভাই, যদি আল্লাহর দরবারে দোয়া কবুল করাইতে চাই, আমাদেরকে অনেক বেশি কনফিডেন্স, অনেক বেশি ধৈর্য, অনেক বেশি আস্থার বিকল্প কোনো পথ নেই। অনেকেই আবার আছে দেখবেন ভাই, যারা দোয়ার ক্ষেত্রে অনেক বেশি বেখেয়ালি থাকে, অনেক বেশি অমনোযোগী থাকে। ভাই দোয়ার ক্ষেত্রে অমনোযোগী হওয়া যাবে না। ফার্স্ট টাইম আপনাকে অনেক বেশি কান্না করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে দোয়ার ম্যানার। যদি একান্তই আপনার চোখে কান্না না আসে, তাহলে আপনি লাইক ক্রাইং, কান্নার মতো করে কাকুতি মিনতি বিনয়ের সাথে আল্লাহর কাছে চান। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আশা করা যায় আপনার প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা খুব সহজেই কথা বলতে পারি যে কেউ যদি দোয়ার ক্ষেত্রে এই তিনটা কন্ডিশনকে সামনে রেখে দোয়া করে, তাহলে তার প্রতিটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন।